প্রশিক্ষার্থী খেয়াল করবেন অতি গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন রয়েছে ব্রিটিশ নার ক্ষেত্রে বলতে হবে অ্যাভারশন টু। বিগত চাকরি পরীক্ষায় অনেকবার এটি এসেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাভারশন টু কি বলছি? অ্যাভারশন টু হবে ব্রিটিশ না, মানে ওদের প্রত্যেকে থেকে আশা আকাঙ্ক্ষা সবকিছু উঠে গেছে আপনার। এরপর খেয়াল করবেন সতর্ক হওয়া, খুবই ইম্পর্টেন্ট। অ্যাওয়ার অফ, সতর্ক হওয়া, অ্যাওয়ার অফ, বি ওয়ার অফ, কনসিয়াস অফ, সতর্ক হওয়া। ঠিক আছে, পরেরটা খেয়াল করবো পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ, খুবই ইম্পর্টেন্ট। পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ, পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ, আবার বলছি পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ, পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ, পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ। যতবার শুনছেন আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ, পরিচিত, অ্যাকুয়েন্টেড উইথ। পরেরটা খেয়াল করবেন, লেখা রয়েছে দোষমুক্ত, অ্যাকুয়েন্টেড অফ, দোষমুক্ত, অ্যাকুয়েন্টেড ওয়ার্ড অফ, দোষমুক্ত, অ্যাকুয়েন্টেড অফ। বানান দুইটার ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। একটা হচ্ছে অ্যাকুয়েন্টেড উইথ পরিচিত, আরেকটা আছে অ্যাকুয়েটেড অ্যাকুয়েটেড অফ, দোষমুক্ত, অ্যাকুয়েটেড অফ, অ্যাকুয়েটেড অফ, অ্যাকুয়েন্টেড, এটা ছিল অ্যাকুয়েন্টেড, আর এটা হচ্ছে অ্যাকুইটেড, 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 এটা হচ্ছে অ্যাকুয়েন্টেড, আর এটা হচ্ছে অ্যাকুইটেড। একটা হচ্ছে অ্যাকুয়েন্টেড উইথ পরিচিত, আরেকটা হচ্ছে অ্যাকুইটেড অফ দোষমুক্ত, অ্যাকুইটেড অফ দোষমুক্ত। পরেরটা খেয়াল করবেন, লেখা রয়েছে অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত, এনাফ, সাফিসিয়েন্ট, রাইট? সো অ্যাডিকুয়েট ফর, পর্যাপ্ত, অ্যাডিকুয়েট ফর, পর্যাপ্ত। পর্যাপ্তর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যাডিকুয়েট ফর, পর্যাপ্তর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় অ্যাডিকুয়েট ফর। পরেরটা খেয়াল করবেন, লেগে থাকা, লেগে থাকার ব্যাপারে কি রয়েছে? অ্যাডহেয়ার টু, অ্যাডহিয়ার টু, অ্যাডহিয়ার টু। বিগত চাকরি পরীক্ষার বিভিন্ন প্রশ্নে এটিকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়। সো খুবই ইম্পর্টেন্ট, এর জন্য 3 স্টার মার্ক করে রাখবো। লেগে থাকা, অ্যাডহিয়ার টু, লেগে থাকা, অ্যাডহিয়ার টু, খেয়াল করতে হবে লেগে থাকা, অ্যাডহিয়ার টু। পরবর্তীতে খেয়াল করবেন সংলগ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন, খেয়াল করতে হবে সংলগ্ন, অ্যাডজেসেন্ট টু, এটাকেও আমরা ট্রিপল স্টার মার্ক করব, ট্রিপল স্টার। খেয়াল করবেন অ্যাডজেসেন্ট টু, অ্যাডজেসেন্ট টু, সংলগ্ন, সংলগ্ন, একটার সাথে আরেকটা এরকম সংলগ্ন, এই যে বোর্ডের সাথে এই যে হাতটা সংলগ্ন, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করবেন পরেরটা অ্যাডমিট অফ, অবকাশ থাকা, অ্যাডমিট অফ, অবকাশ থাকা, অ্যাডমিট অফ, অবকাশ থাকা বা স্বীকৃত বলতে পারি আমরা, স্বীকৃত, হ্যাঁ, স্বীকৃত বলতে পারি। খেয়াল করবেন লিখতে হবে, আর রেখা রয়েছে স্নেহ, মমতা, ভালোবাসা, সেক্ষেত্রে কি রয়েছে? অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট টু, খুবই ইম্পর্টেন্ট, এটাকে ডাবল স্টার মার্ক করতে পারেন। পরেরটা রয়েছে ভীত, আতঙ্কিত, ভীত, আতঙ্কিত, অ্যালার্মড অ্যাট, ভীত, আতঙ্কিত, অ্যালার্মড অ্যাট, ভীত, আতঙ্কিত, অ্যালার্মড অ্যাট। পরেরটা অল্টারনেটিভ টু, বিকল্প, বিকল্প, অল্টারনেটিভ টু, বিকল্প, অল্টারনেটিভ টু, বিকল্প। তো সেক্ষেত্রে একবার প্রথম থেকে আসতে চাই, আমাদের ব্রিটিশটা যেটি ছিল সেটা ছিল অ্যাভারশন টু, ব্রিটিশটা ছিল আপনার অ্যাভারশন টু তে, ব্রিটিশটা ছিল অ্যাভারশন টু তে। আপনি সতর্ক হয়েছিলেন অ্যাওয়ার অফে, আপনি সতর্ক হয়েছিলেন অ্যাওয়ার অফে, আপনি পরিচিত হয়েছিলেন অ্যাকুইন্টেড, অ্যাকুইন্টেড উইথ, অ্যাকুইন্টেড উইথ, আর আপনি দোষমুক্ত হয়েছিলেন অ্যাকুইটেড, অ্যাকুইটেড, অ্যাকুইটেড অফ, দোষমুক্ত হয়েছিলেন অ্যাকুইটেড অফ, অ্যাকুইটেড অফ। এরপর খেয়াল করবেন আপনি পর্যাপ্ত পেয়েছিলেন, কোথায় পর্যাপ্ত পেয়েছিলেন? অ্যাডিকুয়েট ফর, পর্যাপ্ত পেয়েছিলেন অ্যাডিকুয়েট ফর, পর্যাপ্ত পেয়েছিলেন অ্যাডিকুয়েট ফর। পরেরটা খেয়াল করবেন আপনি লেগেছিলেন, আপনার লেগে থাকা, সেক্ষেত্রে আপনি বলছেন অ্যাডহিয়ার টু। সংলগ্নর ক্ষেত্রে কি বলছেন? অ্যাডজেসেন্ট টু। তাহলে অবকাশ বা স্বীকৃতির ক্ষেত্রে কি বলছেন? অ্যাডমিট অফ। স্নেহশীলের ক্ষেত্রে কি বলছেন? বলছেন অ্যাফেকশনেট টু। আর ভিতর ক্ষেত্রে কি বলছেন? বলছেন অ্যালার্মড অ্যাট। এবং সর্বশেষ বিকল্প, সেটি হচ্ছে অল্টারনেটিভ টু।